আজ জানো তো আমি ফার্স্ট টাইম মটন কষা বানাবো। আগে কোনোদিন বানানো হয়নি, কিন্তু তা বলে এমনটা নয় যে আমি বানাতে পারি না, আমি বানাতে পারি, বাট কোনোদিন সেভাবে ট্রাই করা হয়নি। আমি সবসময় চিকেনটাই করি, মটনটা আমার কোনোদিন করা হয়নি। তাই আজকে মাকে বললাম যে না, মটনটা আমি রান্না করি। তো মা তো এখানে সমস্ত মশলাপাতি দিয়ে মটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আমি কিছুই করিনি। তারপর তো আমি এখানে পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে মটনটা দিয়ে ভীষণ ভালোভাবে কষিয়েছিলাম। আর ভীষণই ইজি মটন রান্না করা, খুব একটা কঠিন না। যেমন আর কি ওই চিকেনটা রান্না করি সেম সেরকমই, কিন্তু একটু টাইম লাগে আর কি। তো যাই হোক, তারপর তো এখানে মটনটা আমি ভালো করে কষে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু সানডে ছিল, তো সেই জন্যই আর কি আমাদের বাড়িতে মটন হয়েছিল। তো তারপর তো আমি মটনটা এখানে ভালো করে কষিয়ে নিলাম। আর মটনটা জানো তো অনেকক্ষণ ধরে কষাতে হয়। চিকেনটা কি বেশিক্ষণ টাইম লাগে না সেদ্ধ হতে, কিন্তু মটনটা তো সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে। আর আমার জানো তো মটন কষা খেতে খুব একটা ভালো লাগে না, মটনের পাতলা ঝোলটাই ভালো লাগে। মাও যখন করে তখন মাকে বলি যে আলু দিয়ে একদম পাতলা ঝোল করবে, ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, সেইভাবেই আমি মটনের একদম পাতলা ঝোল করেছিলাম আলু দিয়ে লাল লাল। তো এখানে তো মা আমাকে বেড়ে দিচ্ছিলো, আর ভীষণ খিদেও পেয়ে গেছিলো, তাই আমি ভাত নিয়েও বসে গেছিলাম খেতে। আর তার সাথে আমি স্যালাড কেটে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর তো এখানে ভাত দিয়ে মটনটা খেলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।